আপনার স্কুলে কি ছাত্র সংখ্যা শূন্য? কিংবা আপনি কি এমন কোনো স্কুলে কর্মরত, যেখানে প্রয়োজনের তুলনায় শিক্ষকের সংখ্যা বেশি? যদি তাই হয়, তবে রাজ্য সরকারের নতুন বদলি বা ট্রান্সফার নির্দেশিকা আপনার জানা অত্যন্ত জরুরি। নমস্কার, নীলকণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সম্প্রতি পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর শূন্য তালিকাভুক্ত স্কুল এবং অতিরিক্ত শিক্ষকদের বদলি নিয়ে একটি বিস্তারিত এসওপি বা গাইডলাইন প্রকাশ করেছে। আজকের ভিডিওতে আমরা এই সম্পূর্ণ নির্দেশিকাটি একদম সহজ বাংলায় ধাপে ধাপে আলোচনা করব। কাদের বদলি করা হবে, বয়সের নিয়ম কি থাকছে এবং কিভাবে আপনি আপনার পছন্দের স্কুল বেছে নিতে পারবেন। তাই কোনো অংশ বাদ না দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। উদ্দেশ্য: শূন্য তালিকাভুক্তি বা জিরো এনরোলমেন্ট, বা যেখানে কোনো ছাত্রছাত্রী নেই এমন স্কুল এবং যে স্কুলগুলিতে অতিরিক্ত শিক্ষক ও কর্মী রয়েছেন সেখান থেকে শিক্ষকের ঘাটতি থাকা স্কুলগুলিতে বদলি করে মানব সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা। আওতা বা পরিধি: এই নির্দেশিকা স্কুল শিক্ষা দপ্তরের অধীনস্থ সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত স্পন্সর্ড স্কুলের, বিশেষ নিয়মে স্কুলগুলি বাদে, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এর অন্তর্ভুক্ত শূন্য তালিকাভুক্তি স্কুলের শিক্ষক ও শিক্ষক কর্মী, আরটি অ্যাক্ট 2009 অনুযায়ী নির্দিষ্ট নিয়মের চেয়ে বেশি থাকা অতিরিক্ত শিক্ষক বা সারপ্লাস টিচার্স। মাধ্যমিক স্তরের স্কুলগুলির ন্যূনতম স্টাফ প্যাটার্ন। পদ্ধতি: প্রাথমিক চিহ্নিতকরণ: শূন্য তালিকাভুক্ত স্কুল এবং সেখানকার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের চিহ্নিতকরণ, যা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। অতিরিক্ত শিক্ষক থাকা স্কুল এবং অতিরিক্ত শিক্ষকদের চিহ্নিতকরণ। শিক্ষকের ঘাটতি থাকা বা উচ্চ পিটিআর স্কুলগুলিকে চিহ্নিতকরণ। জেলা কর্তৃপক্ষ মাধ্যমিকের জন্য ডিআই অফ স্কুল এবং প্রাথমিকের জন্য ডিপিএসসি শিক্ষকের ঘাটতি থাকা স্কুলগুলির একটি তালিকা প্রকাশ করবে, যেখানে স্কুলের নাম, জেলা বা ব্লক এবং প্রয়োজনীয় শিক্ষকের সংখ্যা ও বিষয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে উল্লেখ থাকবে। বদলির জন্য কর্মী চিহ্নিতকরণ: শূন্য তালিকাভুক্ত স্কুলের সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীকে বদলির জন্য বিবেচনা করা হবে। যে শিক্ষকরা ইতিমধ্যেই অন্য স্কুলে ডেপুটেশনে আছেন, শিক্ষকের ঘাটতি অনুযায়ী তাদের সেই স্কুলেই বদলি করা হতে পারে। অন্যান্য স্কুলের অতিরিক্ত শিক্ষকদেরও চিহ্নিত করা হবে। বয়সের নিয়ম: অতিরিক্ত শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে বয়সে নবীন, ইয়ংগেস্ট ইন বায়োলজিক্যাল এজ, শিক্ষককে প্রথমে বিবেচনা করা হবে। তবে কোনো প্রবীণ শিক্ষক চাইলে স্বেচ্ছায় নিজেকে অতিরিক্ত হিসাবে বিবেচনা করার আবেদন করতে পারেন। মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে বিষয়ভিত্তিক অতিরিক্ত শিক্ষক বিবেচনা করা হবে। প্রাথমিক স্কুলের ক্ষেত্রে প্রধান শিক্ষক হেড টিচারকে অতিরিক্ত হিসেবে ধরা হবে না। প্রাথমিকের কোনো নির্দিষ্ট বিষয়ভিত্তিক পদ না থাকায় বয়সের নবীন শিক্ষককেই প্রথমে বদলির জন্য বিবেচনা করা হবে। বদলির প্রক্রিয়া: চিহ্নিত অতিরিক্ত শিক্ষকরা প্রকাশিত ঘাটতি থাকা স্কুলের তালিকা থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে 3টি স্কুলের পছন্দ বা প্রেফারেন্স জমা দেওয়ার সুযোগ পাবেন। প্রাথমিক শিক্ষকদের জমা দেওয়া আবেদনের ভিত্তিতে ডিপিএসসি ঘাটতি থাকা স্কুলগুলিতে তাদের বদলির ব্যবস্থা গ্রহণ করবে। মাধ্যমিক স্তরের ক্ষেত্রে শূন্য তালিকাভুক্ত স্কুলের কর্মী এবং অন্যান্য স্কুলের অতিরিক্ত শিক্ষকরা তাদের পছন্দ ডিআই অফ স্কুলস সেকেন্ডারি এডুকেশনের কাছে জমা দেবেন। ডিআই অফ স্কুলস সেগুলি কম্পাইল করে চূড়ান্ত ব্যবস্থার জন্য ডাব্লিউবিসি এসএসসির কাছে প্রস্তাব পাঠাবেন। গত 10-15 বছরে আপগ্রেড হওয়া অনেক স্কুলে অনুমোদিত পদ নেই, কিন্তু শিক্ষকের খুব প্রয়োজন। শূন্য তালিকাভুক্ত স্কুলগুলি থেকে সেখানে পদ সমেত শিক্ষকদের বদলি করা যেতে পারে। বদলির নির্দেশিকা মূলত শিক্ষকদের দেওয়া পছন্দ এবং প্রশাসনিক চাহিদার উপর ভিত্তি করে জারি করা হবে। কোনো শিক্ষক নির্দিষ্ট সময়ে পছন্দ জমা না দিলে বা তার পছন্দের স্কুলে শূন্যপদ না থাকলে উপযুক্ত কর্তৃপক্ষ প্রশাসনিক প্রয়োজনে তাকে যেকোনো ঘাটতি থাকা স্কুলে বদলি করতে পারে এবং সেই সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। বদলির চূড়ান্ত নির্দেশিকা জারি করবে উপযুক্ত কর্তৃপক্ষ। মাধ্যমিক কর্মীদের জন্য ডাব্লিউবিবিএসই এবং প্রাথমিক শিক্ষকদের জন্য টিপিএসসি। শূন্য তালিকাভুক্ত মাধ্যমিক স্কুলগুলির যে অনুমোদিত পদ রয়েছে সেগুলি রাজ্য স্তরে প্রত্যাহার করা হতে পারে এবং প্রয়োজন অনুযায়ী অন্য স্কুলে ব্যবহার করার নির্দেশ দেওয়া হতে পারে। কর্মী বদলির কারণে যদি কোনো স্কুল বন্ধ করে দিতে হয়, তবে সংশ্লিষ্ট সাব ইন্সপেক্টর অফ স্কুলস কাস্টোডিয়ান হিসাবে সেই স্কুলের দায়িত্ব নেবেন এবং স্কুলের ভৌত সম্পত্তির বর্তমান অবস্থা অবিলম্বে উচ্চ কর্তৃপক্ষকে জানাবেন। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে শিক্ষক বদলি বা ট্রান্সফার সংক্রান্ত নতুন এসওপি এর নিয়মগুলো আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। এরপরও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন বা সংশয় থাকে অথবা ফর্ম পূরণের পদ্ধতি নিয়ে আপনাদের কোনো সাহায্য লাগে, তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি আপনার সহকর্মী এবং পরিচিত শিক্ষকদের সাথে প্রচুর শেয়ার করুন, যাতে তারাও সঠিক তথ্যটি জানতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ শিক্ষামূলক আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।